আজ শুভ জন্মাষ্টমী। সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। পূজা অর্চনা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে সারা দেশে জন্মাষ্টমী পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা প্রার্থনায় বন্যা কবলিত মানুষদের কল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনা করেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। হিন্দু পুরাণ মতে বাংলা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করেছিল, তখন সেই অপশক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন। একটা শুভ বুদ্ধি সম্পন্ন সুন্দর সমাজ ব্যবস্থা আমরা কামনা করি, যেন নিরাপদে স্বাধীন বাংলাদেশ হিসেবে বাঁচতে পারি। তিনি যেন সব অশুভকে শেষ করে ভালো প্রতিষ্ঠিত করে সকলে মিলেমিশে একাকার হয়ে সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে পারি। হিন্দু মুসলমান সবাই যেমন আমরা ভাই ভাই হয়ে থাকতে পারি, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। ভগবান যেন সকল দুঃখ দুর্দশা দূর করে দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসুক, এটি প্রত্যাশা। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী সহ সারা দেশে মন্দিরগুলোতে শ্রীকৃষ্ণ পূজা সহ বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা শুরুর আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞের আয়োজন করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণে করা হয় বিশেষ প্রার্থনা। এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যেন বাংলাদেশে সমস্ত সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বিরাজ করে এবং দেশে যেন শান্তি প্রতিষ্ঠা হয়। সকল মানুষের শান্তির কথা বলেছেন, সকল মানুষের কল্যাণের কথা বলেছেন। আমরা যেন এই দেশের ক্রান্তিকালকে আমরা অতিক্রম করতে পারি এবং আমরা যেন আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। রাষ্ট্রের বিপ্লব, এদিকে প্রাকৃতিক বিপ্লব, এগুলির মধ্য থেকে আমাদের বাংলাদেশের জনগণ যাতে রক্ষা হয়, তারা যেন শান্তি লাভ করে, আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। দেশে এমন সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বজায় থাকবে, এমনই প্রত্যাশা করেন পুজো দিতে আসা শ্রীকৃষ্ণের ভক্তরা। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দিরগুলোতে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।